যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা আর উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি। টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তুর নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্যদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ দর্শনার্থীদের মাঝে দেশপ্রেমের আবহ তৈরি করে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিজয় মেলার আয়োজন করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। জামালপুরের সরিষাবাড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পৌরসভার গেট থেকে শুরু হওয়া র্যালিটি মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মিনারে ফুল নিবেদন শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এছাড়া টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর শাখার উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। সকালবেলা গোপালপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে গোপালপুর প্রেস ক্লাব প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান বক্তব্য দেন মাওলানা হুমায়ুন কবির, সংসদ সদস্য পদপ্রার্থী, টাঙ্গাইল ২ আসন, গোপালপুর ও ভুয়াপুর।